আমি প্রত্যেক দিন সকালে খবরের কাগজ পড়ি। আই রিড দ্য নিউজ পেপার ডেলি ইন দ্য মর্নিং। ওকে। বৃষ্টির জন্য ম্যাচটি বাতিল হয়েছিল। দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড ডিউ টু রেইন। এখানে ক্যান্সেলড মানে হচ্ছে বাতিল করা, ওই জন্য লিখেছি বাতিল হয়েছিল। ওকে। আর ডিউ টু মানে হচ্ছে জন্য, আর রেইন মানে বৃষ্টি, আপনারা জানেন। ওকে। তাহলে ফাইনাল অ্যান্সারটি কী হলো? দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড ডিউ টু রেইন। ওকে। এখানে থুতু ফেলো না। ডোন্ট স্পিট হেয়ার। স্পিট মানে হচ্ছে থুতু ফেলা। ওকে। লোকটি শিক্ষিত ছিল না। দ্য ম্যান ওয়াজ নট এডুকেটেড। ওকে। কারণ দেখো, এডুকেটেড মানে কি? শিক্ষিত। যেহেতু এডুকেটেড মানে শিক্ষিত ছিল না, ওই জন্য আমি নট ব্যবহার করেছি, নট এডুকেটেড। ওকে। তুমি চাকরির জন্য উপযুক্ত। ইউ আর কম্পিটেন্ট ফর দ্য জব। এখানে উপযুক্ত ইংরেজি হচ্ছে কম্পিটেন্ট। ওকে। আর চাকরি ইংরেজি আমরা সবাই জানি জব, এই জন্য আমি কি লিখেছি? ইউ আর কম্পিটেন্ট ফর দ্য জব। ছেলেটিকে দুঃখী দেখাচ্ছে। দুঃখী, হ্যাঁ, দুঃখ মনে হচ্ছে, ছেলেটি দুঃখ পেয়ে আছে। তাহলে আমি কি লিখেছি? দ্য বয়সটি আমি কি লিখেছি? আমাদের ইংরেজি শিক্ষক গত বছর অবসর নিয়েছে। আমাদের দলটি খেলাটি জিতবে। আওয়ার ইংলিশ টিচার রিটায়ার্ড লাস্ট ইয়ার। ওকে। এখানে দেখো ভবিষ্যতের কথা বলছি আমরা, তাহলে ইন ফিউচারে জিতবে, ওই জন্য আমি ওখানে উইল লিখেছি। ওকে। বাড়িটির নির্মাণ কাজ চলছে, মানে কি? বাড়িটি তৈরি হচ্ছে আর কি। তাহলে আমি কি লিখেছি? দ্য হাউস ইজ আন্ডার কনস্ট্রাকশন। এই ইংরেজি তোমরা প্রায় সব দেখে থাকো, যেখানে নতুন বাড়ি টাড়ি তৈরি হয়, আন্ডার কনস্ট্রাকশন বাড়ি। ওকে। তাহলে ফুললি আনসার কি? দ্য হাউস ইজ ইন আন্ডার কনস্ট্রাকশন। ওকে। চলন্ত বাসে উঠো না। ডোন্ট গেট ইনটু দ্য রানিং বাস। আচ্ছা, এখানে দেখুন অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে কিন্তু উপদেশ দেওয়া হচ্ছে যে চলন্ত বাসে কখনোই উঠবে না, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ওকে। মোমবাতিটি নিভিয়ে দাও। ব্লো আউট দ্য ক্যান্ডেল। নিভিয়ে দেওয়া ইংরেজি কি? ব্লো আউট। আর মোমবাতি ইংরেজি হচ্ছে ক্যান্ডেল। তাহলে অবশ্যই আদেশ করা মূলক বোঝাচ্ছে, এই জন্য এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এর অপব্যবহার করো না। ডোন্ট মিসইউজ ইট। মিসইউজ মানে কি? অপব্যবহার করা। তা নিষেধ করছে যে মিসইউজ করো না, এটাকে অপব্যবহার করো না, এই জন্য অবশ্যই একটি ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে। দয়া করে গণ্ডগোল করো না। ডোন্ট মেক এ নয়েজ। দেখুন এখানে মানে কেউ হয়তো ছাত্ররা বা কেউ এখানে গণ্ডগোল করছিল, তাকে গিয়ে শিক্ষক মহাশয় বা অন্যজন কেউ একজন নিষেধ করছে, তাই ওই জন্য বলেছে ডোন্ট মেক এ নয়েজ হেয়ার। ওকে। আর যেহেতু এখানে আদেশ করা বোঝাচ্ছে বা রিকোয়েস্ট করা বোঝাচ্ছে, এই জন্য এটি অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। দয়া করে আমাকে ডাকবে না। প্লিজ ডোন্ট কল মি। প্লিজ দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে, অবশ্যই এটি ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে। নিয়ম ভাঙবে না। ডোন্ট ব্রেক দ্য রুলস। আচ্ছা, এখানে দেখুন অবশ্যই পরামর্শ দেওয়া হচ্ছে কাউকে যে নিয়ম ভেঙো না, তাতে ক্ষতি হতে পারে, ওই জন্য এটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে। রুম থেকে বেরিয়ে যাও। গেট আউট অফ দ্য রুম। আদেশ করা বোঝাচ্ছে যে রুম থেকে বেরো। রেগে গিয়ে হয়তো টিচার বলছে বা কেউ একজন বলছে যে গণ্ডগোল করছিল, এখনই রুম থেকে বেরো, এই জন্য এটা আদেশমূলক। তাহলে কী হবে? অবশ্যই এটি ইম্পারেটিভ সেন্টেন্স হবে। ভালো অভ্যাস শেখো। ইংরেজিটি লিখেছি লার্ন গুড হ্যাবিটস। এখানে কিন্তু ভাব দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে। ওকে। ভালো অভ্যাস শেখার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ওকে। অ্যাডভাইসমূলক আর কি। তাহলে ইংরেজিটি লিখেছি লার্ন গুড হ্যাবিটস। ওকে। তাহলে অবশ্যই সেন্টেন্সটি কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আশা করি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন, এবং প্রত্যেকটি সেন্টেন্সই কিন্তু এখানে ইম্পারেটিভ সেন্টেন্স ছিল, যার মাধ্যমে আদেশ করা, অনুরোধ করা এগুলো বুঝিয়েছে। ওকে। তাহলে এখানেই শেষ করছি। আপনার দিনটি শুভ হোক। হ্যাভ এ গুড ডে।